আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে, সেটা আমি আশা করতেই পারি। তো ইতিমধ্যে ঘরের বেশ কিছু ফার্নিচারে আমি ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তো আমার এই ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছেন, তো ঘর একেবারেই ফাঁকা। এখান থেকে খাট, ডাইনিং টেবিল, তারপরে হচ্ছে ফ্রিজ, এগুলো ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আর এখানে যে উডসের আলমারিটা ছিল সেটা আমি আমার বেডরুমে রেখেছি। আর আমার এই শোকেসটা তো নিচে ড্রয়িং রুমে ছিল, তো সেখান থেকে আমি এই রুমটা যেহেতু পুরাই ফাঁকা হয়ে গেছে, একদম দেখতে ভালো লাগছিল না, তো এখানে এনে রেখেছি। কিছু কিছু কাচের জিনিস গুছিয়েও রেখেছি, আবার কিছু রয়ে গেছে, তো পরে যখন সময় পাবো সেগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তো সকালবেলা উঠেই আমি বেশ কিছু কাজ সেরে নিয়েছি। এরপর বড় বড় দুইটা ব্যাগ ভর্তি করে বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমি একাই ঢাকার বাসায় চলে এসেছি। আর এ হচ্ছে আমার ঢাকার বাসার অবস্থা, কার্টুন আর এলোমেলো ফার্নিচার দিয়ে ভর্তি। আর এখানে আমি আসার পরই টের পেলাম যে এখানে প্রচুর তেলাপোকা, বিশেষ করে রান্নাঘরে। এই বাসাটা যখন আমি নিয়েছি তখন আমার এর দুইটা জিনিস ভালো লেগেছে। এক হচ্ছে রান্নাঘরটা বেশ বড় সড়ো, আর হচ্ছে বারান্দা, একটাই বারান্দা তবে মোটামুটি বড়। এসে যখন রান্নাঘরটা খুলেছিলাম দেখে একদম আমি হতভম্ব যে হাজার হাজার তেলাপোকা, যেটা দেখে আমি আর রান্নাঘরের দরজাই খুলিনি। আর এখানে বেসিন, কমোড, গ্লাস, আয়না সব জায়গাতেই এমনভাবে দাগ পড়েছিল যেগুলো ক্লিন না করা পর্যন্ত আমি একদম শান্তি পাচ্ছিলাম না। আজকের ভিডিওতে যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার 3 দিনের ভিডিও একসাথে অ্যাটাচ করা। মোট 3 দিন আমি এই বাসা শুধু পরিষ্কারই করেছি, সকাল 10টা-11টা থেকে শুরু করে একদম সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। তারপরে 8টার পরে দেখা গেছে আমি বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা বা ফার্নিচার দেখতে বের হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। ভাগ্যিস 2টা ঝাড়ু বানিয়ে আমি আগেই কার্টুনে করে পাঠিয়ে দিয়েছিলাম। বাসা পরিষ্কার করতে করতে ঝাড়ুর অবস্থাও এখন খারাপ। আমি যে একা একা এগুলো পরিষ্কার করেছি সেটাও কিন্তু না, আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন আমার বাড়িতে, আমি ওনাকেও একদিন নিয়ে এসেছিলাম। তো উনিও আমার সাথে সারা দিন কাজ করেছে, একটা মিনিটও উনি বসে থাকেননি। সেই সাথে আমাদের যে দোকানের যে কর্মচারী, ও অনেক হেল্প করেছে। তো সব মিলিয়ে মোটামুটি সবাই মিলে বাসাটাকে পরিষ্কার করেছে। তারপরেও আরো অনেক অনেক পরিষ্কার করতে হবে, আর সেটা 1-2 দিনে সম্ভব না। যখন থাকা স্টার্ট করব তখন আস্তে আস্তে এগুলো পরিষ্কার করতে হবে। বাসাটা আমি ক্লিন করছিলাম আর ভাবছিলাম যে এত নোংরা করে একটা বাসায় মানুষ কিভাবে থাকতে পারে। আমরা এরকম অনেকেই আছি যারা ভাড়া বাসায় থাকি, আর ভাড়া বাসায় থাকি বলে অন্যের বাসা মনে করে সে বাসার যত্নটা ঠিকঠাক নেই না। কিন্তু সেই বাসাতে যেহেতু আমরাই থাকছি, আর সেই অপরিষ্কার পরিবেশে থেকে আমরা নিজেরাই যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হব সেটা অনেকেই বুঝতে পারি না। ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো যেখানেই থাকবো অবশ্যই সেটাকে নিট অ্যান্ড ক্লিন করে তারপর সেখানে থাকবো। এতে আমাদের ইমানও মজবুত হবে, আমরাও সুস্থ সুন্দর থাকতে পারবো। বাড়ি থেকে আমি আমার এই পর্দাগুলো নিয়ে এসেছিলাম, তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করবেন। আর সেগুলোই আমি আমার বেডরুমে এখন লাগিয়ে নিচ্ছি। আর একটা খাট এনেছি, আর সেটা আমি এক রুমে সেট করেছি। আর এই খাটটা আমি নতুন বানিয়েছি, এটা আমাদের বেডরুমে রেখেছি। তোষক এনেছি 2টা, কিন্তু জাজি মানা হয়নি, এই কারণে 2 খাটের জন্য 2টা ম্যাট্রেস বানাতে হয়েছে। ম্যাট্রেসের ওপর তোষক দিয়ে তারপর আমি চাদর বিছিয়ে নিয়েছি। আর বাচ্চাদেরকে না আনায় একটু সুবিধাই হয়েছে যে কাজে একদম অ্যাক্টিভ থাকতে পাচ্ছি। যেহেতু বাসাটাকে পরিষ্কার করতে হবে, ধুলাবালি ময়লা অনেক কিছু আছে, এই কারণে বাচ্চাদেরকে আনিনি, আমার আম্মুর কাছে রেখে এসেছি। আর ওদেরকে না আনায় সারাক্ষণ একদম কাজের মধ্যেই আছি। তো 3 দিনে আমি মোটামুটি বাসাটাকে ক্লিন করে 2টা বেডরুম গুছিয়ে নিয়েছিলাম। তো এই বাসাতে থাকা হয়নি, আমার হাজব্যান্ডের আরেকটা বাসা আছে, উনি ওইখানে থাকেন অনেক বছর যাবত। তো ওইখানে আমরা রাতে গিয়ে ওখানে থেকেছি, আর
সকালবেলা এসে আবার এখানে কাজ শুরু করেছি। এইদিকে দেখেন বেসিনটাকে আমি বেশ কয়েকবার পরিষ্কার করার পরেও এই অবস্থা। তো গ্লাসের মধ্যে যে পানির দাগগুলো পড়েছে এগুলো আমি কিছুতেই তুলতে পারছি না। বেসিনটা মোটামুটি পরিষ্কার হয়েছে, আর নিচে টাইলসে যে দাগগুলো ছিল সেগুলো মোটামুটি ক্লিন করতে পেরেছি। তবে আয়না আর এই যে গ্লাসের মধ্যে যে দাগগুলো সেগুলো আমি একদমই তুলতে পারছি না। আর এগুলো কী দিয়ে তুলতে হয় যদি আপনাদের কারো জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন। আর এদিকে এই যে জানালার গ্রিল থাই মোটামুটি পরিষ্কার করেছি ভেতর দিক দিয়ে, আর থাইয়ের মধ্যে যে ময়লাগুলো দেখা যাচ্ছে এগুলো বাইরের দিকের, এগুলো পরিষ্কার করব কিভাবে সেটাই ভাবছি। আর এই ধরুন বিল্ডিংগুলোতে দেখা যায় বেশিরভাগ ফ্ল্যাটই একই সিস্টেমে করা। তো আমাদের পাশের ফ্ল্যাটের সিস্টেম আর আমাদের ফ্ল্যাটের সিস্টেম প্রায় একই, তাই আমরা যে বেসিনের জানালা দিয়ে তাদেরকে দেখতে পাই, তারাও তাদের বেসিনের জানালা দিয়ে আমাদের দেখতে পায়। তো তারা দেখলাম ওখানে পর্দা লাগিয়ে দিয়েছে, তাই আমি যখন এখানে মানে রেগুলার থাকবো আমিও এখানে পর্দা লাগিয়ে দিব ইনশাআল্লাহ। আর ডাইনিংয়ের বেসিনের চেয়ে আমার এই বাথরুমের বেসিন, গ্লাস, আয়নার অবস্থা আরও বেশি খারাপ। এত ঘষা মাজার পরও ওই দাগগুলো আমি তুলতেই পারলাম না। তো যেটা বলছিলাম, আপনাদের কারো যদি জানা থাকে এগুলো কিভাবে তুলতে হয় আমাকে প্লিজ জানাবেন। আর এ হচ্ছে আমার বাসার বারান্দা, বেশ বড়সড়, মোটামুটি বড়সড় আর কি বলা চলে। আর বারান্দায় বের হলে এরকম পাশের বাসার বারান্দা কিছু মানুষজনও দেখা যায়। এটা ভেবে ভালো লেগেছে যে আসলে বের হলে কাউকে না কাউকে দেখা যাবে, মানুষ দেখা যাবে অ্যাটলিস্ট। কারণ দেখা যায় কি শহরে থাকতে গেলে মানুষ একদম বন্দি হয়ে যায়, কোনো মানুষ ওইভাবে তারা কাছে পায় না। আর বারান্দাটা যেহেতু বড়সড় আছে, তো বাড়ি থেকে কিছু গাছ এনেও আমি এখানে রাখতে পারবো, সেটা ভাবতেই ভালো লাগে। আর বাড়ি থেকে যেহেতু আমি শোকেস আনিনি, তো অল্প কিছু কাচের জিনিস এনেছি কার্টুনে করে। তো কার্টুন গোছানোর ভিডিও হয়তো অনেকে দেখেছেন। তো সেই অল্প কিছু কাচের জিনিসই আমি আমার এই কিচেন ক্যাবিনেটটার মধ্যে গুছিয়ে রেখেছি। আমার কিচেনে হচ্ছে রাতে যাওয়ার সময় তেলাপোকার ঔষধ দিয়ে যাচ্ছি, আবার পরদিন সকালে এসে পরিষ্কার করছি, আবার রাতে দিয়ে যাচ্ছি, আবার পরদিন সকালে এসে পরিষ্কার করছি। শুধু এই অবস্থাতেই চলছে, তাই কিচেনটা দেখালাম না। এছাড়া আমার এলোমেলো বাসার মোটামুটি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আল্লাহ যখন যাকে যেভাবে রাখেন তো সেভাবেই তাকে মানিয়ে নিতে হয়। আল্লাহ তাআলা তাকে মানিয়ে নেওয়ার মতো তৌফিকও দান করেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এখানে এসে নিজেকে মানিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকেও এখানে মানিয়ে নেওয়ার মতো তৌফিক দান করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।